মোবাইল আনছে না এটা Itu karo, harga lo gitu. মিলন উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি অতি সংক্ষেপে আপনাদেরকে দুটো জিনিস কেবলমাত্র বলতে চাই। প্রথমত, প্রিয় গাজীপুরবাসী, আপনারা সতর্ক হন। হেলমেট বাহিনী, হেলমেট লীগ এবং রক্কাটা পার্টি এক হয়েছে, এদেরকে প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধী বাহিনীর দোষর এবং ফ্যাসিস্টরা এক হয়েছে, তাদেরকে প্রতিহত করতে হবে। তাহলেই গণতন্ত্রের পথ পরিষ্কার হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আরেকটি জিনিস আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের দলে অনুপ্রবেশকারী ঢুকছে এবং এটা নতুন নয়। আমাদের দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে এই ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন গোয়েন্দা বাহিনী দ্বারা মদতপুষ্ট কিছু বিপদগামী আমাদের বিএনপি নামধারী লোকজন আমাদের দলকে ক্ষতি করবার জন্য, দলে ভাঙন সৃষ্টি করবার জন্য কাজ করে গিয়েছে, এখনো করছে এবং এই গাজীপুরে এবং তাদের লোক রয়েছে
তাদেরকে সতর্ক রাখুন। বিএনপির নিরঙ্কুশ বিজয় এই গাজীপুর সহ সারা বাংলাদেশে রচিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ৭৯ সন থেকে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, আর ৪৭ বছর চলছে ঢাকা কলেজ থেকে। সেই 79 থেকে রাজনীতি করতে গিয়ে যে সকল নেতৃবৃন্দের আনুকূল্য পেয়েছি, স্নেহ পেয়েছি, সাথে চলেছি, কর্মী হিসাবে নেতা হিসাবে মেনেছি, আন্দোলন সংগ্রামে রাজপথে বিপদে সুখে দুঃখে ক্রাইসিস মুহূর্তে যাদের পরামর্শ নিয়েছি, তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব যুব সমাজের এককালীন আইকন, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, মঞ্চপ্রবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, থানা পৌরসভার নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনের, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভে এই দেশ নেত্রী উপাধি যিনি দিয়েছিলেন চট্টগ্রাম থেকে প্রথম, সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা আব্দুল্লাহ নোমান ভাই আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। আজকে দাদার সাথে কথা বলছিলাম, আমরা যখন এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় তখন প্রাইভেট কারো ছিল না, নেতাদেরও ছিল না, কর্মীদেরও ছিল না। চিটাং মেল ছিল, রাত্রে 10টায় চড়তাম, ঢাকা থেকে পরের দিন সকাল 8টা 9টায় গিয়ে থামতো। আমরা প্ল্যাটফর্মে নেমে এত বড় নেতা এই নোমান ভাইকে দেখেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে আমাদেরকে উনি রিসিভ করেছেন, তারপরে নিয়ে গিয়ে নাস্তা করিয়েছেন, সভা করেছেন, আবার আমাদেরকে হয় বাসে নাহলে ট্রেনে তুলে দিয়েছেন। সেই ব্যক্তি আজকে আমাদের থেকে চলে গিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার অবদান অপরিসীম এই দলের জন্য। অনেক কথা বলা হয়েছে, সব কথা বলা হয়েছে, কোনো কিছু বাকি নেই, কিন্তু এই জন্যে আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমরা যারা ওদিকে যাচ্ছেন তারা একটু দাঁড়ান, তারা একটু খামোশ হন, কারণ এত লোকের সমাবেশের মধ্যে যিনি কথা বলবেন তার কথা শোনার জন্য আমরা আসছি। উনি অবশ্যই জাতির প্রেক্ষাপটে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের করণীয় এবং নেতাকর্মীদের দায়িত্ব সম্পর্কে আমি যখন ঢুকলাম সেন্টার পর তখন মাত্রা ছিল, রাস্তায় দেখলাম প্রচুর লোক আসতেছে। মনে হয় সামনেই গাজীপুর ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে যেমন দলে দলে লোক নামে, আবার দলে দলে লোক লাগে। তো যে পর্যন্ত লোক আসছে তারা যদি সবাই অবস্থান করতেন, পাশের মাত্র জায়গা হচ্ছে। যেমন ঝাঁকে ঝাঁকে ঢুকছে তেমন কিন্তু ঝাঁকে ঝাঁকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তাদের দোষ না, যে কারণে ডাকা হয়েছে সেই কারণগুলি বলা হয়ে গেছে, এখন জানার কিছু বাকি নাই। সেই কারণেই তারা এতে গুরুত্ব না দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি কার সাথে কথা বলবো, কি বলবো আমি জানি না। কথা বাকি আছে, সব কথা দ্রব্যমূল্যের কথা বলা হয়েছে, আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে, নির্বাচনের কথা বলা হয়েছে, সব কথাই তো বলা হয়েছে। বাকি রয়েছে কিন্তু নির্বাচন, যেটার জন্য 16 বছর 17 বছর আন্দোলন নাকি। সেই নির্বাচনটা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে না, যারা আছেন তারা স্বেচ্ছার সুন্দর মতো একটা নির্বাচন অনুষ্ঠান করবেন, এই বিষয়টা কিন্তু জনগণ এখনো অনুমান করতে পারছে না। আমরাও পারছি না। আমরা নির্বাচনের কথা শুনি না, আমরা সকাল বিকাল সংস্কারের কথা শুনি।
17 বছর যাবৎ সংস্কারের কথা শুনেছি। মঈনুদ্দিন ফখরুদ্দিন সংস্কার শুরু করছে, সেই সংস্কার অসমাপ্ত আছে, সেটা সমাপ্ত করার দায়িত্ব কি সরকার নিচ্ছেন কিনা আমি জানি না। আজকে আমাদের একজন প্রিয় নেতা হারিয়ে গেল, আমাদের আমাদের সেই প্রিয় নেতা আব্দুল্লাহ নোমান আজকে আমাদের সকলের মায়ের ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে। সকল যারা রাজনীতিবিদ আছেন, রাজনীতি করেছেন, সাধারণ মানুষ এসব নষ্ট করি তার জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে নসিব করে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সংস্কারের গল্পটা আসলো কেন? কিন্তু তিনি এখনো আমাদের কাছে আন্দোলনের একটি প্রেরণা, একটি সাহসী ব্যক্তিত্ব। আরেকজন অনেক বয়স চৌধুরী পানি নামের স্মৃতি, তিনি আমাদের সাথে আমাদেরকে উৎসাহিত দিতেন এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আমাদের সকল বক্তব্যে তিনি বক্তব্য রাখেন, উপস্থিত থাকতেন, আলোচনা দিতেন, তিনি উঠেনে থাকেন না। তাই আমার মনে হয় এই যে সংস্কারটা একটা কুসংস্কারের সংস্কার, মানবিক রাজনীতিকরণের সংস্কারের মধ্য দিয়ে আমাদের সকল গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের উত্থান যা বলেন সব সাধিত হচ্ছে। আমরা 17 বছর যাবৎ আন্দোলন করছি নির্বাচনের জন্য, এটা নতুন কোনো দাবি না, না ভুল করছি? তাহলে নির্বাচনটা দেয় নাই, এখনো দেয় নাই। কে যারা বললেন যে সরকার ইতিবাচক কথা বলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে, এটা কতটুকু সত্য আমি জানি না। মাঝখানে জামাত ইসলামরা ঢুকছে কয় ইউনিয়ন পরিষদের নির্বাচন, অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচন। আর ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা কিন্তু একটা বিরাট পরিস্থিতি। আমরা কি 17 বছর আন্দোলন করছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান নির্বাচন আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি জনগণের ভোটের অধিকার স্বচ্ছতার সাথে। তাই আজকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টার পক্ষে অত্যন্ত বিনীতভাবে বলব, জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা বাইরে আপনারা পথ চললে আপনারাও হোঁচট খেতে পারেন, ধাক্কা দিলেও খেতে পারেন, না ধাক্কা দিলেও খেতে পারেন। সুতরাং ওই যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য আমরা আন্দোলন করি না, আমরা আন্দোলন করেছি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য, জনগণের ভোটের বিবেচনা আদায় করে সেই কাজটা করে, আমরা সেই কাজটা চাই। আমাদের 16 বছরের আন্দোলনের শেষ পর্যায়ে জুলাই 24 তারিখ থেকে 5ই আগস্ট যে ছাত্ররা কোথায় দাবিতে নেমেছিল, আমরা প্রথম দিনই তাদেরকে নিয়ে সমর্থন দিয়েছি, তারপরে দিয়েছে আমরা সর্বাত্মক সমর্থন, তারপরে আমরা সর্ববশে ঢুকে গেছি সেই আন্দোলন। আমরা খালেদা জিয়ার নাম উচ্চারণ করি নাই, আমরা তারেক রহমানের নাম উচ্চারণ করি নাই, আমরা বিএনপির নাম উচ্চারণ করি নাই। আমরা সবাই ছাত্রদের আন্দোলনের সাথে, যারা আমার তরুণ সমাজ, আমার দলের ছাত্র যুবক স্বেচ্ছাসেবক দলের আমরা তাদেরকে সুনিশ্চিত করে দেব। ফাইনালি জনতা, সেই জনতা আমরা, এই জনতা আমজনতা না। রাজনৈতিক আন্দোলনের সক্রিয় জনতা আর আমজনতা এক শব্দ না।
আমরা শেষ পর্যন্ত আপনারা খবর পেয়ে থাকবেন সবাই। আমরা বিভিন্নভাবে আপনাদেরকে ছাত্রদের পাশে দাঁড়াতে বলেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে দিয়ে আমরা আহ্বান করেছিলাম কোনটা অভিভাবকদের সহযোগিতা চায়, সেই জনতা হল সেই অভিভাবক ছাত্রদের, সেই অভিভাবক আমরা। সুতরাং বিজয়ের ফসলের শিরোপা তোমাদের মাথায় তুলে দিয়েছি। অবহেলা অযত্ন অহংকার বোধে সেই শিরোপা যেন মাথার থেকে না পড়ে যায়। তোমরা কষ্ট না করলে জাতি কষ্ট পাবে। ইদানীকালীন যে অহমিকা সুলভ কথাবার্তা, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অত্যন্ত জঘন্য। আমরা উত্তর দিচ্ছি না, ছোটদেরকে উত্তর দিতে নাই, এদের বয়স আবেগ আর আমাদের বিবেক এবং ধৈর্য এক হবে না। এটা আমাদের কোনো দুর্বলতা না। আমরা একটি শান্তিপূর্ণ অবস্থা, আমরা একটা সঠিক নির্বাচন চাই, নির্দলীয় নির্বাচন, যে নির্বাচন জনগণ হাসতে হাসতে ভোট কেন্দ্রে যাবে, একটা উৎসবের মধ্যে যার যার ভোট শেষে দিবে, যার ভোট সে দিবে, যাকে দিবে তাকে দিবে, এবং দিনে ভোট দিনে দিবে, রাত্রে দিবে না। এই জানি তো আমরা 7ই জানুয়ারি নির্বাচন যখন বর্জন করেছিলাম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারতীয় এবং বিভিন্ন বক্তৃতা বলেছিলেন লন্ডনে একটি সভা থেকে, আমরা আপনাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি, আমাকে ভোট দেন বা না দেন, আমার দলকে ভোট দেন বা না দেন, সেটা আমার বিষয়বস্তু না। আপনাদের ভোটের আন্দোলনের জন্য আন্দোলন করছি, আপনাদের ভোট যাকে খুশি দেবেন, কিন্তু আমার পাশে দাঁড়ান। জনগণ তার ডাকে দাঁড়িয়েছে। আমরা তো জানি না আগামী নির্বাচনে কে জয়লাভ করবে, জানি জনগণ, জনগণের অন্তরাত্মা, তারা তাকে ভোট দিয়ে সরকার গঠন করবে। তারা যাকে ভোট দিয়ে সরকার গঠন করবে তাদেরকে আমরা ভোট দেবো নাকি? যাকে ভোট দেবো সেই সরকার হলে আমরা যদি সরকারের হইতাম না, আমরা কেউ হবে থেকে সারা আন্দোলন চালিয়ে দিলাম, ফুলের মালা দিয়ে তাদেরকে গরম করে দিল। ইদানিংকালে কিছু কিছু দলে আর সরকারের ভাবসাবের মনে হয় আগামী নির্বাচন হলে বিএনপি কত সিট পাবে তার জন্য শেষ করা। সেই জন্য ৭১-এর পরাজয়ী শক্তি, ৭ই নভেম্বরের পরাজয়ী শক্তি ভিতরে ভিতরে আছে, তারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমি বলি না বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। এই সরকার সংস্কার দেবে, আর সংস্কারটা অবশ্যই সংস্কারটা আমরা একত্রিত হওয়ার সংস্কার চাইছি। আমরা তো ৭ই নির্বাচনের আগে আমরা এই সংস্কারের মধ্যে যে জাতি ঐক্যবদ্ধ করেছি, আপনারা যদি দেখেন বাংলা পড়েন, কোনটা পছন্দ হয় রাখেন, কোনটা পছন্দ না কাটেন, আবার মনে ছিল দেন। জাতির সাথে বলেন যে সকল রাজনৈতিক দল এই সংস্কারে তারপরে নির্বাচনে দিয়ে দেন। কারণ একটা পার্লামেন্টের সংস্কার, একটা সংশোধনী আনার ক্ষমতা আপনার এই সরকারের নাই, আমার নাই। একটা জনপ্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হয়ে সেই পার্লামেন্টে গিয়ে তারা আইন পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, সংযোজন করতে পারে, বিযোজন করতে পারে। কিন্তু আম জনতা আর আপনারা আমরা পার্লামেন্ট কনস্টিটিউশন তাহলে সারাদিন সংস্কারের গাড়িগান কান্ড, এই গাড়িগান তো শোনার দরকার নাই। আপনি মানে একটা ভোট দিবেন, একটা ভোট হওয়ার জন্য কতটুকু সময় লাগে এটা আমি তো জানি না। এবং একটা বাড়িতে দুপুরের খাওয়া কখন শুরু করলে দুপুরের খাওয়া মেহমানদের খাওয়ানো যায়, কোন বাড়ির গৃহপতি কিন্তু জানে কখন রান্না করতে। সুতরাং কতকাল সময় লাগবে, কতকাল সময় লাগবে আপনার সংস্কার করতে, কথাটাই বলে থাকবে নাকি? আমার মনে হয় আপনাদের অনন্ত কাল, তার মানে সারা জীবনের জন্য দরকার এই অন্তর্বর্তীকালীন বিষয়। এরকম বার্তা না, কিন্তু জনগণ বলতে চায় এই মুহূর্তে দরকার
নির্বাচিত সরকার। একমত? বলেন এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায় থাকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ না। ডক্টর ইউনূস সাহেব বলছেন ছাত্ররা তাদের ক্ষমতা আনছে, উনি এখন ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত। জনগণ জানা যাক চালের দাম কত ভালো, কিছু আসা যায় না, তেলের দাম ভালো কিনা তাও আসে যায় না, বিদ্যুতের দাম কমাইবেন আরো দ্বিগুণ বাড়াই দিবে। তার মানে তাদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই। তাদের মাত্র দায়বদ্ধতা আছে ছাত্রদের কাছে। ছাত্রদের প্রতিনিধি ডাইনিরা 3 দিন বসে নিচ্ছেন আর সারা রাত্রি বসে তারা জল বানায়, সেটা ফুল ফুটে দেয়। জিয়াউর রহমান কোন রাজনৈতিক দল ব্যান করে নাই। জিয়াউর রহমান সকল রাজনৈতিক দলকে ওপেন করেছে। আমরা প্রতিযোগিতা বিশ্বাস করি, আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। হাজারো জনগণ বেছে নিবে কোন দলে তারা ভোট দেবে, তার প্রতি তার আস্থা আছে কি নাই। এই কাজটা কিন্তু জনগণের, এই কাজটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের না। হতে পারে রুগ্ন, যেমন দেশ দেখতে চেয়েছি তেমন দেশ হয় নাই। না হওয়ার পিছনে আমাদের সকলের ব্যর্থতা, আমাদের অনুশোচনা অনুতপ্ত আমরা কেন পারি নাই সেগুলো নির্ধারণ করেই আমার দল সকল দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। সেই যেমন বাংলাদেশ চেয়েছিলাম 71-এর যুদ্ধে, তেমন একটি বাংলাদেশ আগামী দিনে করতে, প্রতিষ্ঠিত করতে। তফাৎটা কোথায়? আমি তো কোনো তফাৎ দেখি নাই। ইদানিংকালে একটি দল খুব বেশি চোখ রাঙায় কথা কয়, খুব চোখ রাঙায় কথা কয়। মনে হয় এতটা চোখ রাঙাই ভালো না। জবাব 71-এ দিচ্ছি, এখন এসে যদি দিতে হয় সেটা কোনো মঙ্গলজনক হবে না। এখন প্রশাসনে যাবেন, যেখানে যাবেন সেখানে যাবেন, সব আওয়ামী লীগ জামাত হয়ে গেছে, মনে করে জামাত ক্ষমতা এসে গেছে। আমি কি ভুল বলতেছি না সঠিক বলতেছি? সুতরাং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শুধু নয়, রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধ। কেউ অতি বাড়াবাড়ি করেন, সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তাদেরকে সম্মান করতে যদি লজ্জা বোধ করেন, তাহলে কিন্তু জাতি কাউকে ছেড়ে দেবে না। এই জাতির অনেক মায়ের বুক খালি হয়েছে 71-এ, অনেক বোন বিধবা হয়েছে, মা বিধবা হয়েছে। একটা স্বাধীন দেশ পেয়ে তারা সন্তানের যন্ত্রণা মুক্তি পেল। আজকে নতুন করে তাদের মধ্যে সেই যন্ত্রণা কাজ করে, আমার ছেলে কেন মুক্তিযুদ্ধ করছে? এমন দেশ দেখার জন্য কি আমার ছেলেকে হারিয়েছি? নিশ্চয়ই না। সেই মায়ের আর্তনাদের জবাব অথবা সান্ত্বনা আমাদেরকে দিতে হলে আমরা যেমন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, ন্যায় বিচার, সাম্য, নাকি আইনের শাসন এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠাই ছিল বিএনপির প্রতিশ্রুতি। বিএনপির সেই প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। আঘাত যেটা আসে আসুক, সকল আঘাতকে ফেরত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি কষ্ট না করল, কি অত্যাচার তার উপরে না হলো, কি কারণে অপবাদ দিয়ে তাকে জেল দেওয়া হলো, আজকে সবার জবাব কিন্তু চলে আসছে। আরেকজন পালাইছে, এটা আমাকে চার্চে কিছু না, এটা পালাই না পার্টি। 71-এ বাপে পালাইছে, এইবার কি মায়ে পালাইছে, নাতি নাতিরা তো দেশেই নাই, আর পালাইবে কোথায়? ওগুলোও পালাইবে। এইটা পালায় না, ওরা পালায়, ওরা পালায়। জিয়াউর রহমান যেমন রণাঙ্গন ছেড়ে পালায় নাই,
খালেদা যেমন রণাঙ্গন ছেড়ে পালায় নাই, খালেদা যেমন সকল ষড়যন্ত্রের কাছে মাথা উঁচু করে দৃঢ় প্রত্যয়ের সাথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন, সেই কারণেই আমরা এত শক্তি পেয়েছি। এখনো খালেদা যে আছে, যে রহমানের আদর্শ আছে, এখনো আন্দোলন পরিচালনার দক্ষতা তাদেরই যোগ্য উদ্দেশ্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার দক্ষতা ইতিমধ্যেই জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছেন। হয়তোবা 1 বছর আগে 1.5 বছর আগে তারেক রহমান বিএনপির শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, এখন আমার মনে হয় বিএনপির সীমানা গণ্ডি পার হয়ে তারেক রহমান এখন জনগণের নেতা, দেশের নেতা, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল, সকলের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বেই শেষ যুদ্ধটা হবে, সেই ভোটের লড়াই হবে, সেই ভোটে একটা জনগণ কি জনগণের অর্থাৎ আপনারা আপনাদের সরকার প্রতিষ্ঠিত করবেন। এর বেশি কিছু বলার নাই। রাজনীতি আপনারা বুঝেন, আকাশ দেখলেই বুঝতেছেন দিনটা কেমন যাবে। এখন রাজনীতি চারিদিকে পর্যবেক্ষণ করলে, তাকাতাকি করলেই বোঝা যায় মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে, একটা আতঙ্ক আছে। নির্বাচনটা হবে কি হবে না, সরকার কি চায় আমরা তো বুঝি না, সরকার নিজেও বোঝে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। সুতরাং সরকার কি চায়, সরকার যদি না বোঝে, আম জনতা কিন্তু ঠিকই বোঝে। এই জন্যই আপনাদেরকে ডাকা, আপনাদের চোখে মুখের ভাষার থেকে আগামী দিন সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদের কি করণীয়, আমরা অচিরেই সেই সিদ্ধান্ত নেব এবং আপনাদের ইচ্ছার প্রতিফলন আমাদের সেই সিদ্ধান্তের মধ্যে আসবে। এই কারণে আমরা প্রত্যেকটা জেলায় নানা ধরনের সভা করছি, মানুষের মনটা বোঝার জন্য। মানুষ কি ধৈর্যশীল, মানুষ কি অধৈর্য, মানুষ কি নির্বাচন চায় না নির্বাচন চায় না, এটা দেখার জন্য। জিনিসপত্রের দাম আর কি করবে, জিনিসপত্রের দাম তো কমে নাই। সচিবালয় এই প্যাকেট লেনদেন কি কমছে, ঘুষ কমছে, কোনটা কমছে? কোনোটাই কমে নাই। কারণ সচিবালয়ে হাসিনাকে লুটপাটে যারা নাকি সহযোগিতা করছে, তারা এখন রাতারাতি বিভিন্ন, কেউ বিএনপি হয়ে গেছে, কেউ জামাত হয়ে গেছে না, কারণ সচিবালয়ের আওয়ামী লীগ নাই। আর 5ই আগস্টের আগে সচিবালয়ে বোমা মারল যদি মারা যেত, একটা বিএনপি বা জামাত মারা যেত, তখন ছিল না। সুতরাং সুযোগ সন্ধানীরা ভুল পাল্টাবে, জনগণ তো ভুল পাল্টাবে না। জনগণের চাওয়া জনগণ সঠিকভাবে আদায় করতে জানে, অতীত তাই বলে, তাই না? কারণ ওই যে আপনি একটা গান গান, পাগল মন মন রে মন কেন এত কথা বলে, 80 তোলায় শের হলে 40 শেরে মন, মনে মনে এক না হলে মিলে না ওজন। আমরা ওজন মিলাইতে পারতাছি না। ভোট হলে ভোট কেন্দ্রে কিন্তু মানুষের মনে মনে এক হয়ে যাবে, ওজন মিলা যাবে কে পাঁচ কে ফেল। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।